এবার গাজায় বোর্ডার পিচ গঠন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর উপর বেজায় খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, তাকে উপহাসও করতে ছাড়েননি। মূলত বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধ ও সংঘাত নিরসনের লক্ষ্য নিয়ে ট্রাম্পের এই বোর্ডার পিচ গঠনের উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ম্যাক্রো। আর এতেই খেপে গিয়ে ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। গত বছরের সেপ্টেম্বরে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা ঘোষণার সময় ট্রাম্প প্রথম এই বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি বিশ্বের প্রায় 60টি দেশের কাছে এ সংক্রান্ত একটি খসড়া সনদও পাঠিয়েছে ওয়াশিংটন। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো দেশ যদি এই বোর্ডের সদস্যপদ 3 বছরের বেশি স্থায়ী করতে চায়, তাহলে তাদের নগদ $100 কোটি চাঁদা দিতে হবে। আর ট্রাম্পের এই উদ্যোগকে আন্তর্জাতিক কূটনীতিকরা সন্দেহের চোখে দেখছেন। তাদের মতে, এটি জাতিসংঘের কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এদিকে ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানি জেনেবার্ট। তিনি বলেন, গ্রিনল্যান্ডকে দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ইউরোপকে নিয়ে খেলছে। তবে এর বিরুদ্ধে অবশ্যই আমাদের একত্রিত হয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে।